প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 26শে জুন 2026 শুক্রবার। আজকে এই যে মাঠে গাড়ল খাওয়াচ্ছি। আজকে পবিত্র জুম্মার দিন ছিল। আবহাওয়াটা আজকে মোটামুটি ভালো, গরম হলেও মোটামুটি ভালো। গতকালকে খুব গরম পড়ছিল। তো এই যে গাড়ল সব খাচ্ছে আমার, এই যে সব ছড়াই ছিটে খাচ্ছে। মাঠে পর্যাপ্ত ঘাস আছে। এখন পর্যন্ত মাঠে নিয়ে আসা কষ্ট হয়ে যাচ্ছে, রাস্তার সংকট। তো এই জন্যই বলি, যারা আসলে গাড়ল পালন করবেন, নতুন যারা, বিশেষ করে খাবারের জায়গা না থাকলে, বিশেষ করে চারণভূমি না থাকলে গাড়ল আপনারা পালন করবেন না। তাতে লসের সম্মুখীন হবেন, কারণ গাড়ল যদি পরিপূর্ণ না খায়, গাড়ল লসের সম্মুখীন হবেন। এই যে এখন মাঠ, এই যে মাঠ কিন্তু অনেক ফাঁকা, কিন্তু ওই যে বাগান চারিদিকে যে দেখা যাচ্ছে, ওই বাগানের পাশে যে সব আবাদি ভূমি, ওগুলাতে সব ধান লাগানো হয়েছে। অল্প কয়েকটা জায়গা আছে। জায়গা যদি না থাকে, নিয়ে আসার রাস্তা যদি না থাকে, তাহলে আপনি গাড়ল খাওয়াবেন কোথায় মাঠ ছাড়া? এগুলা কষ্ট মেনে নিতে হয়। আমার বাড়ি কিন্তু এখান থেকে মিনিমাম 1-1.5 কিলো দূরে, ঠিক আছে? অনেক সময় 2-3 কিলো 4 কিলো যাইতে হয় দূরে। অনেকে আরও দূরেও যায়। আমি অবশ্য বেশি দূরে যাইনি। আমার বাড়ির আজর পাজর অনেক জায়গা আছে আমার বাড়ির পাশে, যার কারণে আমার বেশি দূরে যাওয়া লাগে না। তো এই জন্য গাড়ল পালন করতে গেলে অবশ্যই চারণভূমির প্রয়োজন, নাহলে হবে না। আর জাত নির্বাচন করাটা খুব জরুরি। আপনাদের গতকালকের ভিডিওতেও বলছি, আপনারা ধাড়ি কিনলে অবশ্যই প্রেগনেন্ট, একবারে ভরপুর প্রেগনেন্ট গাবধাড়ি নেবেন। তাতে যদি 2-1 হাজার টাকা বেশিও লাগে, তাও প্রেগনেন্ট ধাড়ি দেখে কিনবেন। আরেকটা জিনিস হলো, চেষ্টা করবেন লেজটা সোজা সোজা লেজের গাড়ল কেনার চেষ্টা করবেন, তার বাচ্চা ভালো হয়। বাঁকা লেজের গাড়ল না নেওয়ার চেষ্টা করবেন। আর এমনি বাঁকা লেজের গাড়লেরও বাচ্চা ভালো হয়, তবে সোজা লেজের গাড়লগুলো ভালো হয় সাধারণত, আমার যেটা অভিজ্ঞতা সেটাই বলে। আর অবশ্যই খামারি থেকে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাপারী থেকে নিলেও যদি জানতে পারেন যে কোন পালের মাল ব্যাপারী কিনছে, তার কাছ থেকে নেবেন। সেই যার পাল, তার কাছ থেকে জেনে নেবেন। ও তো পাল বিক্রি করেই দিছে মনে করেন খামারি, সেই খামারির থেকে জানবেন যে আপনার এই পালের মধ্যে কোন ধাড়িটা ভালো, কোনগুলা ভালো। তাকে দরকার হয় ব্যাপারের কাছে আবার নিয়ে যাবেন, নিয়ে গিয়ে নিতে পারলে বেশি ভালো হয়। তার কারণ ও ব্যাপারে, খামারে যখন বিক্রি করে দিছে পাল, ওর তো আর মিথ্যা কথা বলার কোনো অপশন নাই। ওকে নিয়ে যাবেন, ও জানে যে ওর পালে কোন ধাড়িটা ভালো, কোন মা গাড়লটা ভালো হয়, কোনটার বাচ্চা ভালো হয়, ও বলবে, সেই হিসেবে নেবেন। এইভাবে করতে পারলে ভালো হয়। কিন্তু ব্যাপারীরা সাধারণত কোন খামার থেকে নিয়ে আসে এটা বলে না। তো এই জন্য গাড়ল ভাই, টাকা থাকলে গাড়ল হবে না। গাড়ল আপনাকে কিনতে গেলে অবশ্যই খোঁজ খবর নিয়ে কিনতে হবে। টাকা থাকলে আপনি ভালো গাড়ল পাবেন না। পর্যাপ্ত সময় লাগে, ঠিক আছে? আর এই জন্য বাচ্চা দিয়ে করলে, মোটামুটি ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে করলে পারে খামার একটু দেরি হলেও খামার ভালো হয়। কী কারণে? বাচ্চাতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু অনেক ধাড়িতে সমস্যা হয়, কারণ খামারিরা কুমা ধাড়ি ছাড়া বিক্রি করে না। আর এমনি আপনার অনেকে খামার উঠাই দেয় আর গাড়ল পালন করবে না, সেসব পালের ধাড়ি ভালো হয়। কিন্তু আবার অনেক, বিশেষ করে শীতের সময় সমস্যা হয়, সেটা হলো ওই পালে ভাইরাস লাগে। পালে ভাইরাস লাগলে অনেক গাড়ল মারা যায়। তো সেই পালের গাড়ল আবার কেনা যায় না। আর ব্যাপারের পালে তো মনে করেন অসুস্থ গাড়ল, সুস্থ গাড়ল, সমস্ত গাড়লই যায়, বাজারে যায়। তো সেখান থেকে স্বাভাবিকভাবে গাড়লের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে একটা, যে খামারি গাড়লের প্রচুর যত্ন করে, তার পালের গাড়ল দেখলেই বুঝতে পারবেন, ওই ধরনের খামারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর মেড়া যেটা, পুরুষ গাড়ল যেটা,
ওইটা একটা লাগবে, ওইটা যে নেবেন আপনারা অবশ্যই ওই মেড়া মুখের কথাই নেবেন না। অনেক মেড়া আছে দেখতে একটু কমা কিন্তু বাচ্চা ভালো হয়, অনেক মেড়া আছে দেখতে ভালো কিন্তু বাচ্চা ভালো হয় না, এরকমও হয়। কিন্তু আপনি যে পালের থেকে মেড়া কিনবেন সেই পালের বাচ্চাগুলো দেখবেন, বাচ্চার কোয়ালিটিগুলো কেমন, তাদের লেজ বডি কেমন হয়, হ্যাঁ, পশমের কোয়ালিটি এগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই মেড়া থেকে কেমন বাচ্চা পাওয়া যাবে। ঠিক আছে। আবার অনেক মেড়া ঢিপ খেলে, মানুষের হাঁটুতে এসে তাল মারে, এগুলো দেখতে হবে, এগুলো দেখে নিতে পারলে ভালো হয়। তো ওইটা আসলে ওইভাবে বলা যায় না, খামারে যদি মিথ্যা কথা বলে তাহলে কিছু করার থাকবে না। এই যে আমার পালে যেমন 3টা মেড়া আছে, আল্লাহর রহমতে আমার একটা মেড়াও মারামারি করে না, মানে মানুষ মারে না, আর ওরাও মারামারি করে না। ওরা একটু ঠেলাঠেলি করে অনেক সময় ধাড়ি প্রেগনেন্ট করার সময়। তাছাড়া এই জন্য গাড়ল আসলে মেড়া, পুরুষ গাড়ল রাখতে গেলে অবশ্যই চেষ্টা করতে হয় ছোট বড় মিলাই নেওয়া, একটা ছোট সাইজ একটা বড় সাইজ, তাহলে সমবয়সী হলে ওরা মারামারি বেশি করে, তবে ছোট বড় হলে খুব একটা মারামারি করে না, যেহেতু একজন ছোটটা তো শক্তিতে পারবে না, যার কারণে মারামারি করে না। তো অনেক কিছু নির্বাচন করে নিতে হয়। আর এই জন্যই আপনাদের বলি যে গাড়ল যারা পালন করবেন অবশ্যই 5-10 জন খামারের সাথে আগে পরামর্শ করবেন, খামারে যাবেন, তাদের সাথে কথা বলবেন, সময় দিবেন, তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা নেবেন, তারপরে আপনারা গাড়ল ক্রয় করবেন, তাতে ভালো হবে। ওই যে একটা গরুর বাছুর আসছে দৌড়াই, এখন এই যে গাড়ল ভয় পাইছে, এই গাড়ল খুব ভিতরে, হাই হাট হাট, হ্যাঁ, এই আর কি অবস্থা। ওই যে পালের গরু আছে, ওই গরুর বাছুর চলে আসছে, হাই হাট হাট। এই যে গাড়লগুলো আমার এক জায়গায় হয়ে গেছে। ঠিক আছে। আর এই যে আমার যেমন পালে অলরেডি ওই যে খুঁড়ানো শুরু করছে, কোনো সমস্যা নাই, এমনিতেই খুঁড়াচ্ছে। তো ওই যে এর আগে 3টার ধাড়ির হয়েছিল একটা একটা করে, ওইগুলো সুস্থ হয়ে গেছে। আবার গতকালকের ভিডিওতেও দেখাইছি 2টা ধাড়ির হয়েছিল, তার মধ্যে আগেরটা সুস্থ হয়ে গেছে, আর একটা একটু কম পড়ছে। আবার এই ধাড়িটা আজকে আবার খুঁড়াচ্ছে, এই যে এটা, এই যে সামনের বাম পায়ে খুঁড়াচ্ছে, কোনো সময় পিছনের পা খুঁড়ায়, কোনো সময় সামনের পা, এক এক সময় এক এক গাড়লের এমন হয়। তবে আমার এবার হচ্ছে সব ম্যাক্সিমাম সামনের পা এবং বাম পা। আমি আবার PK5, এই সমস্যা হলে সাধারণত জ্বর থাকে বা থাকে না, আমি পা পরিষ্কার করে দিয়ে আমি তুইতি লাগাই দিছি, বা আইভারম্যাকটিন ড্রপ দিলে হয়, কয়েক ড্রপ পা পরিষ্কার করার পরে রাত্রে, বিশেষ করে যেহেতু রাত্রে তো আর মাঠে চড়ে না, বাসায় থাকে, তো তখন ওই ওর বাসস্থানে গিয়ে পাটা পরিষ্কার করে ওই আপনার আইভারম্যাকটিন ড্রপ বা এম্যাকটিন ড্রপ কয়েক ফোঁটা দিয়ে দিতে হবে, অথবা তুইতি লাগাই দিতে হবে। আর আমি আবার কি করি, সাথে আবার PK5 ট্যাবলেট খাওয়াই দিচ্ছি, একটা ধাড়ির জন্য, মা গাড়লের জন্য একটা PK5 ট্যাবলেট দিয়ে দিচ্ছি। তাহলে কি, আর ওর সাথে একটু জিঙ্ক বি দিয়ে দিচ্ছি, তাহলে কি আছে, খাবারের রুচিটাও থাকছে, আর ওই PK5-এ ওই পায়ের খোঁড়া হলে পারেও ও সুস্থ হয়ে যাচ্ছে। তবে অন্যান্য আরও বেটার ট্রিটমেন্ট থাকতে পারে, সেটা আমার জানা নেই। আমার যেহেতু এটা খাওয়াইলেই সুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে আমি এখনও কোনো পশু ডাক্তারের শরণাপন্ন হইনি। আমি বিভিন্ন খামারিদের সাথে শুনে বা শেয়ার করে এভাবে চালাচ্ছি। এই যে এই ধাড়িটা এই যে খোঁড়াচ্ছে হঠাৎ, এটা কিন্তু এই যে 1 ঘন্টা আগে থেকে খোঁড়াচ্ছে, তার আগে সুস্থ ছিল, এই যে হঠাৎই খোঁড়াচ্ছে। আগে দেখতে পার পায়ের মধ্যে কোনো কিছু ঢুকছে কিনা, তো আমি এখনও ধরতে পারিনি। যদি ঢোকে ওটা ফেলে দিলে ঠিক হয়ে যায়, কিন্তু যদি না ঢোকে তাহলে হয়তো পায়ের মাঝখানে ঘা হয়েছে, অথবা জ্বরের কারণে খোঁড়াতে পারে, বা অন্য কোনো কারণে, বা এই খুঁড়ি নাকি হয় ওইটাও হতে পারে। গাড়লের কিন্তু খুঁড়ি হয় গরুর মতো, তবে এই জন্য এই খুঁড়ির ভ্যাকসিন, মানে FMR ভ্যাকসিন দিলে পারে এটা সম্ভাবনা থাকে না। আমাদের আসলে, আমার এই FMR ভ্যাকসিনটা আসলে দেওয়া হয়নি, তো এটা মনে করছি আগামীতে দেব। আপনারা যারা গাড়ল পালন করবেন এই চেষ্টা করবেন অবশ্যই PPR-এর ভ্যাকসিনটা আর FMR ভ্যাকসিনটা দেওয়ার জন্য, অন্যগুলো না দিলেও, যেমন অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া যায়, তো ওইটা না দিলে আপনি FMR ভ্যাকসিনটা দেবেন। কারণ এই বর্ষাকালে গাড়লের প্রচুর এই পা খোঁড়ায়,
আবার ঠিক হয়ে যায়। আবার কিছু কিছু গাড়ল আছে দেখা যাচ্ছে 15 দিন 20 দিন অথবা 1 মাসও খুঁড়াচ্ছে তারপরে সুস্থ হয়, ততদিনে ওর স্বাস্থ্য দুর্বল হয়ে যায়, একবারে দুর্বল, খালি শুয়ে থাকে, খাওয়া দাওয়া কম করে, তাতে গাড়লের ক্ষতি হয়। এই কারণে এই ভ্যাকসিনগুলো দিয়ে রাখা ভালো আর কি। এই যে আমার সেই মেরাটা, এই মেরাটা আজকে একটা ধাড়ি ধরছে, এই 2 দাঁতের মেরাটা। আবার ওই যে বড় মেরাটা, ওই বড় মেরা ওই কালো ধাড়ি ধরছে। আজ কয়েকদিন থেকে ধাড়ি শুধু প্রেগনেন্ট হচ্ছে। এই যে পালে মেরা থাকলে একটা সুবিধা, এই যে কালো ধাড়িটা ওই যে বড় মেরাটাই ধরছে, ঠিক আছে। আর আর এই যে এই ঘাড় কালো, এটা পার্টি, এই যে একটা যার বাচ্চা মারা গেছিলো, সেকেন্ড টাইম এবার প্রেগনেন্ট হবে, ওইটা ধরছে এই মেরাটাই, ঠিক আছে। আর ওই বাচ্চা মেরাটা ও সুযোগ পায় না, ও তো ছোটো এখনও পাল দেওয়ার মতো হয়নি, তবে যতটুকু টাইম সুযোগ পাচ্ছে ও 2টা ধাড়ি পিছনে যখন তখন উঠে পড়ছে, এরকম আর কি। তো বেশি মেড়া রাখাও ঠিক না, পালে মোটামুটি 30টা ধাড়ি হলে একটা মেড়ায় আনাপ, বা ভালো মেড়া হলে 40টা ধাড়িতেও 40টা মা গাড়ল হলেও একটা মেড়াই যথেষ্ট, ভালো মানের একটা মেড়া যদি হয়, সুস্বাস্থ্যের অধিকারী সুস্থ সুন্দর মেড়া হলে একটা মেড়াই যথেষ্ট, সমস্যা হয় না। আর মেড়া যখন প্রেগনেন্ট হবে, আরেকটা জিনিস, মেড়া যখন এই মানে মা গাড়ল যখন প্রেগনেন্ট হবে, মেড়াই যখন পাল দিবে, অর্থাৎ পুরুষ গাড়ল যখন পাল দিবে মা গাড়লকে, তখন ওই বিশেষ করে ওই মেড়াটাকে রাতের বেলায় এক্সট্রা কিছু দানাদার খাবার দেওয়া উচিত। তার কারণ ও প্রেগনেন্ট করলে ও তো শরীরে এনার্জি লস হয়, ও যেন এনার্জিটা আবার গেইন করতে পারে, আবার ওর স্বাস্থ্য যেন ঠিক থাকে, সেই জন্য একটু দানাদার খাবার দেওয়া উচিত। যেমন একটু ভুট্টা বা একটু ধান বা গম, একটু ছোলা, সাথে একটু চিটা গুড় দেওয়া যায় বা একটু খড় দেওয়া যায় চড়ানোর পরে, হ্যাঁ। আর সবুজ ঘাস তো সারাদিনই মাঠে খায়, মানে অর্থাৎ এক্সট্রা একটু খাবার দেওয়াটা উচিত। বা একটু খোলের পানিও দিতে পারেন ভিজায় রাখি, তবে খোলের পানি কখনোই মা গাড়লকে দেওয়া ঠিক না, আমার আমার অভিজ্ঞতায় বলে। কারণ মা গাড়ল বা ছাগল, মা ছাগি, তাদেরও দেওয়া ঠিক না। কী কারণে? খোলের পানি দিলে পারে, খোল তো একটা তেল জাতীয় জিনিস, তেল, ওটাতে মা গাড়লের পেটে চর্বি জমে যায়, তখন ওই বাচ্চা হয় না। এটা সবসময় ছেলে গাড়লকে বা ছেলে, যেমন গরু, আপনি গাভী গরুকে খোল দেওয়া ঠিক না। আপনার এড়ে যেগুলো বা ওই ছেলে গাড়ল হোক আর ছাগল হোক আর গরু হোক, সেইগুলোকে আপনি দিতে পারেন খোলের পানি ভিজাই, ও একটা সেন্ট বের হয়, পরের দিন থেকে দেখবেন একটা সেন্ট বের, যত পচবে তত সেন্ট বের হবে। ওই খোলের পানি যদি খড় বা দানাদার খাবারের সাথে মিশাই দেওয়া যায়, ওরা কিন্তু আরও বেশি খায়, খুব তৃপ্তি করে খায়। এবং আসলে খোলের পানির ওই গন্ধটা নিজের কাছেও খুব ভালো লাগে, খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়, যার কারণে ওরা খুব খায়। আর তাছাড়া ঠান্ডা থেকেও বাঁচা যায়, বিশেষ করে শীতের সময় আসলে খোলের পানিটা দেওয়া উচিত। আর চিটা গুড় গরমের সময় দেওয়া উচিত, যেহেতু রাত্রে এই দিনের বেলায় প্রচুর রোদ পড়ে, মাঝে মধ্যে যদি বাড়িতে একটু নান্দার পানির মধ্যে একটু স্যালাইন বা অথবা একটু চিটা গুড় দিয়ে যদি পানি খাওয়ানো যায় অল্প পরিমাণে, তাতে ওদের অনেকটা ওদের ইয়ে হয়, মানে ওই ঘাটতিটা পুরা হয়, গরমে যে ঘাম ঝরে বা ইয়ে। আর লোমটা তো অবশ্যই পরিপূর্ণ কাটতে হবে সঠিক টাইমে, বছরে মিনিমাম 3বার 4বার কাটতে পারলে আরও ভালো হয়। কী জন্য? ওদের ওই লোম থাকলে গায়ে, ওই লোমের মধ্যে ঘামে, এই গাড়ল কিন্তু খুব গরম, ও শরীর থেকে খুব গরম বের হয়, তো এই লোম থাকলে আরও ওদের শরীর গরম হয়ে যায়, আর ওই ঘামে ভিতরে হলুদ হয়ে যায়। এই কারণে লোম যদি ঠিকমতো কাটা যায়, ওদের গায়ে যদি বাতাস লাগে, ওদের স্বাস্থ্যটা সুন্দর থাকে, ওরা সুস্থ থাকে এবং গাড়ল পরিষ্কার থাকে। এই জন্য যথারীতি আসলে লোম কাটা উচিত। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আপনারা ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।